প্রথমে কয়েকটি কসম খেয়েছেন কিছু বিষয়ের আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অর্থ অনেকে জানে, অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনা, নিশ্চয়ই আমি মানুষদেরকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে। কি দিয়ে? সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে এবং শ্রেষ্ঠতম সুন্দর আকৃতি দিয়ে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। আপনি যদি চিন্তা ফিকির করেন অথবা আসমান জমিনের অনেক মাখলুক সম্পর্কে আপনার অবগত আছে, আপনি যদি চিন্তা ফিকির করে দেখেন মানুষের চেহারা গঠন যে সুন্দর, যেখানে যেটা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সেটাই দিয়েছেন। মানুষকে দেখতে যতটা সুন্দর পৃথিবীতে অন্য কোনো মাখলুক দেখতে এত সুন্দর, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। বিস্তারিত ব্যাখ্যা বলার সময় নেই। দ্বিতীয় আয়াত সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। মানুষ সম্পর্কে চারটি ফজিলতের কথা বলছে মানুষের। এক নম্বর, ব্যাপকভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বনী আদমকে আমি মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই বনী আদমের ভিতরে কোনো ভাগ নেই, মুসলিম অমুসলিম কোনো ভাগ করছেন? একজন অমুসলিম সেও তো আদমের সন্তান। কি বলেন আপনি? এখানে কি লাকাদ কাররামনা মুসলিমিন মুমিনিন এরকম বলছেন? বলেন না, বলছে বনী আদম, আদমের সন্তান। পৃথিবীর মানুষ বলতে যেই আছে না কেন, সে মুসলিম হোক অমুসলিম হোক, পুরুষ হোক নারী হোক, খ্রিস্টান হোক বৌদ্ধ হোক, যে হোক না কেন, সকলেই কার সন্তান? আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে বলছেন বনী আদমকে আমি মর্যাদা দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনী আদম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিন মুসলিমদের মর্যাদা বুঝিয়েছেন না, সকলের মর্যাদা বুঝিয়েছেন? সবার মর্যাদা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে চলাচলের জন্য আমি তাদেরকে বাহন দান করেছি। আছে না নাই? আমরা যে স্থলে চলি বাহন আছে, বাহন বোঝেন? গাড়ি, এখন তো গাড়ি যেটা বোঝে এটাই বাহন বোঝে। যখন গাড়ি ছিল না তখন কি ছিল? উট ছিল, ঘোড়া ছিল, গাধা ছিল, খচ্চর ছিল, এইগুলা। দুই নম্বর ফজিলত, এটা কি মানুষের ফজিলত না? কি বলেন? অন্য কোন বাহনের সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাহনের ব্যবস্থা করছেন এরকম কিছু কোরআনে বলছেন? বলেন না। তিন নম্বর ফজিলত ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তাদেরকে সর্বোত্তম রিজিকের ব্যবস্থা, হালাল পবিত্র রিজিকের ব্যবস্থা আমি তাদেরকে করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা যতটা পবিত্র খাবার খাই, এইটা এই শুধু মাত্র এই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গেলে কয়েক জমা লাগে। বুঝাচ্ছে ভাই? তিন নম্বর ফজিলত। চার নম্বর ফজিলত হলো ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সৃষ্টির অধিকাংশ সৃষ্টির উপরে আমি মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এখানে আপনাদের অনেকের প্রশ্ন হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অধিকাংশ সৃষ্টির উপরে আমি মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আর আমরা তো জানি যে সমস্ত মাখলুকের চেয়ে আমাদের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি। হ্যাঁ, ব্যাপকভাবে যদি বলা হয় তাহলে কথাটা ঠিক আছে, আমরা যেটা বুঝি সেটা ঠিক আছে, দু দিক থেকে ঠিক আছে। আমরা জানি যে সকল মাখলুকের তুলনায় ফেরেশতা হোক না কেন, যে হোক না কেন, এর মধ্যে শ্রেষ্ঠত্ব মর্যাদা সবচেয়ে বেশি মানুষের। সবচেয়ে বেশি কার? তাদের, মানুষের। এটা ঠিক আছে, কারণ নবী রাসূল যারা, তাদের চেয়ে শ্রেষ্ঠ কোন মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনে সৃষ্টি করেন নাই। তাহলে নবী রাসূল তারা মানুষ না মানুষ না? মানুষ না মানুষ না? মানুষ। তাই এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের এভাবে বলা ঠিক আছে না নাই? আমরা যেটা জানি সেটাও ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের বলাটাও ঠিক আছে। আবার আমরা নবী রাসূলের পরে আমরা যারা সাধারণ মুমিন মুসলিম আছি, আমরা যারা, তারা চারজন শ্রেষ্ঠ ফেরেশতা আছে, নাম জানেন? চারজন শ্রেষ্ঠ ফেরেশতার নাম জানেন? এই চারজন শ্রেষ্ঠ যে ফেরেশতা আছে তারা আবার সাধারণ মুমিনের চেয়ে তাদের মর্যাদা বেশি, কিন্তু ওই চারজন ফেরেশতার তুলনায় নবী এবং রাসূলদের মর্যাদা বেশি। কথাটা বুঝছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বলা
সিস্টেম সেটাও ঠিক আছে, আমরা যেটা জানি সেটাও কি আছে, ঠিক আছে। ব্যাপকভাবে মানুষের মর্যাদা শ্রেষ্ঠত্ব সমস্ত মাখলুকের তুলনায় কি বেশি। এই যে আমি দুইটা আয়াত পড়লাম, আচ্ছা মানুষদেরকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, এটাও কি তাদের মর্যাদা না? জোরে বলেন, এটা কি তাদের মর্যাদা না? এই যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বলছে, সবকিছু বলা যাবে না, এই যে মর্যাদা আমাদেরকে দান করেছেন, ব্যাপক মর্যাদা, বিশেষ এক মর্যাদা দিয়েছেন, যে মর্যাদা দেখে ফেরেশতারাও গর্ব করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে এত মর্যাদা মানুষের। এই মর্যাদা কিভাবে আমরা অক্ষুণ্ণ রাখবো, আমাদের মর্যাদা যেন ঠিক থাকে, ক্ষুণ্ণ না হয়, আমরা যেন সম্মান নিয়ে মর্যাদা নিয়ে দুনিয়া বেঁচে থাকতে পারি, এই মর্যাদাকে অটুট রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক নীতি, অনেক নির্দেশনা তিনি সরাসরি দিয়েছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সংক্ষেপে কিন্তু এইগুলো একটু বুঝবো, একটু মন লাগিয়ে আজকের পয়েন্টটা শুনবেন, যে আমাদেরকে যত মর্যাদা দিয়েছে, খালি মর্যাদা দিয়েই ছেড়ে দিয়েছে, যে মর্যাদা দিলাম তোমার থাকুক না থাকুক ওটা আমার দেখার দরকার নাই। এই মর্যাদা নিয়ে যেন মানুষ মৃত্যু পর্যন্ত থাকতে পারে, মৃত্যুর পরেও এই মর্যাদা নিয়ে যেন সে যেতে পারে দুনিয়া থেকে, কোনোভাবে যেন তার মর্যাদা অক্ষুণ্ণ না হয়, সে যেন অসম্মানিত না হয়, এই জন্য এই ব্যবস্থাও শরীয়ত করেছে। কিভাবে করেছে দেখেন, প্রথমে কোরআনে সূরা আহজাবের একটি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন, মুমিনাত, মুমিন পুরুষ, মুমিন নারী, এদেরকে যারা কষ্ট দিবে অন্যায় ছাড়া, বিগাইরি মাকতাসাবু, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, অপরাধ ছাড়া এদেরকে যারা কষ্ট দিবে তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কি ব্যবস্থা করেছে? ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিরা যারা মুমিনদেরকে, মুমিন পুরুষ নারীদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয়, তারা যেন নিজেদের উপরে বড় একটা অপবাদ এবং প্রকাশ্য একটা গুনার বোঝা নিজেদের উপর চাপিয়ে নিল। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়ে ছেড়ে দেন নাই, মর্যাদার একটা পার্ট এটা, যে মুমিন যাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে তাদের এই মর্যাদাকে ঠিক রাখতে হবে, তাদেরকে বেহুদা কোনো কষ্ট দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি তাদেরকে কষ্ট দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা নিজেদের উপর বড় একটা অভিযোগ এবং প্রকাশ্য একটা গুনাহ নিজেদের উপর তারা চাপিয়ে নিল। এক নম্বর, সংক্ষেপে বিস্তারিত বলা যাবে না। 2 নম্বর, সূরা হুজুরাতটা খুলে দেখবেন, মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে কায়েম করবে, স্থাপন করবে, তারা মানবাধিকার কায়েম করবে। আমার এই আয়াতগুলো, আমার মূল আলোচ্য বিষয় ওটা না, অন্যটা। কিন্তু দেখেন ইসলাম কি মানবাধিকার দিয়েছে, ইসলামী মানবাধিকার দেখেন, আর জাতিসংঘের মানবাধিকারটা একটু দেখেন, এটাও বোঝেন, আর মুমিনের মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিয়েছেন সেটাও বোঝেন। সূরা হুজুরাতের আয়াতগুলো যদি আপনি খুঁজে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন 6টা মুমিনের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য নির্দেশ দিয়েছেন সকল মুমিনকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। এখানে একটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছে, খবরদার কোন মুমিন কোন পুরুষকে, কোন মুমিন কোন নারীকে নিয়ে কোন ধরনের ঠাট্টা বিদ্রূপ করা যাবে, হারাম করে দিয়েছেন ঠাট্টা বিদ্রূপ করা। কারণ কোন মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছে, ঠাট্টা করলে তার মর্যাদা বিপরীত, তার মর্যাদা ক্ষুণ্ণ হবে, তার মর্যাদা কি থাকবে না, ঠিক থাকবে না, তার মর্যাদার দাবি হবে এটা, তাকে কোনো কি করা যাবে না, গালমন্দ করা যাবে না, খোঁটা দেওয়া যাবে না, ঠাট্টা করা যাবে না। একটা আদেশ। 2 নম্বর আদেশ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, একজন আরেকজনকে দোষারোপ করতে পারবে না। কি বলেন? দোষারোপ করলে আপনার মর্যাদায় আঘাত লাগবে না? আপনি নিজেই বলেন, আপনাকে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে দোষারোপ করে আপনার প্র্যাকটিসে লাগবে না লাগবে না? আর একটু বলেন না, লাগবে না লাগবে না? এইটা তো বাস্তবতা। এই জন্য বলেছেন তালমিজু আনফুসাকুম, একে অপরের প্রতি কোনো দোষারোপ করা যাবে না। 3 নম্বর আদেশ ওয়ালা তানাবাজু বিল আলকাব, ভিন্ন কোনো উপাধি যেটা খারাপ এরকম কোন উপাধি দিয়ে তাকে সম্বোধন করা যাবে না। অনেকে আছে একটু স্বাস্থ্য ভালো, আপনি বলেন মোটা, মোটা,
এতে সে কষ্ট পাবে না পাবে না? জোরে বলেন, পাবে না পাবে না? এরকম যেটা এমন কোন উপাধি উল্লেখ করা যেটা বললে সে কষ্ট পাবে, সেরকম কিছু বলে একজন আরেকজনকে এরকম ভাবে ডাকা যাবে না। 3 নম্বর। 4 নম্বর আদেশ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ-যন। একজন মুমিন সম্পর্কে কখনো খারাপ ধারণা করবে না, কারণ অনেক ধারণা আছে যেগুলো মিথ্যা। ঠিক না ঠিক বলেন? অনেক ধারণা আছে, মিথ্যা ধারণা, যেগুলো গুনাহ বহন করবে। আপনি একজন সম্পর্কে একটা ধারণা করলেন, বাস্তবে সে ওই কাজটা করে নাই, তাহলে আপনি একটা মিথ্যা ধারণা করার কারণে নিজের উপর গুনাহ আরোপিত হবে না হবে না? 6 নম্বর। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু। কিছু লোক আছে দেখবেন, দুইজন কথা কইতে থাকে আর পাশে লুকায়া কি বলে এটা শুনতে থাকে। গোয়েন্দাগিরি বুঝেন সহজে যারা বলে, গোয়েন্দাগিরি করে না? আচ্ছা, ঘরে কি করতেছে কান লাগিয়ে শুনতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, এটা করা যাবে না। ওয়ালা তাজাসসু, তাজাসসুস করা যাবে না। 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা। একজন আরেকজনের গীবত করা। ওই মুমিন যদিও, ওই মুমিন একজন মানুষ যদিও সে অন্যায় করেছে, কিন্তু তারপরেও তুমি তার সম্পর্কে অন্যের কাছে গীবত করতে পারবে না। একটু বুঝবেন, সংক্ষেপে বললাম, এখানে 6টা আদেশ মুমিনের এই মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য, ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আদেশগুলো করেছেন। এখন কিছু হাদিস আপনাদেরকে আমি শোনাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল কি বলেন যে প্রকৃত মুসলিমকে, আমরা তো মনে করি যে নামাজ পড়ে সারাদিন আকাম করে বেড়ায়, একজনকে দেখলে খোঁটা দেয়, পারলে তার শরীরে হাত উঠায়, আবার সিজদা দিতে দিতে কপালে দাগ পড়ে গেছে, মসজিদের প্রথম কাতারে হাজী সাহেব, মসজিদের অমক, মসজিদের তমক, মাদ্রাসার অমক, মাদ্রাসার তমক, অমক অমক, এরকম আমরা অনেকে জানি, কিন্তু বাহিরে গেলে তার আচরণ ভালো না খারাপ? খারাপ। এরকম আল্লাহ রাসূল বলেন, যদিও তোমরা তাকে মনে করো এই সমস্ত আলামত দেখে সে বাস্তবে একজন মুমিন, একজন মুসলিম, আল্লাহ রাসূল বলেন না, প্রকৃত মুমিন মুসলিমকে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে, যার জবান থেকে আরেকজন মুমিন নিরাপদ থাকে। ঠিক না ঠিক বলেন? সেই বাস্তবে প্রকৃত মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম। মুসলিম মুসলিমের ভাই। এটা বলার পরে আল্লাহ রাসূল কি বলেছেন? লা ইয়াজলিমুহু। কাজী এক মুসলিম আর এক মুসলিমের উপর জুলুম করতে পারবে না। এটা মর্যাদার দাবি। এটা আমাদের মূল আলোচনা হলো মানুষের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, তার জন্য শরীয়তের কি বিধি নিষেধ আল্লাহ রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন আরোপ করেছেন সেটা আপনাদেরকে জানানো। এটা মনে রাখবেন, লা ইয়াজলিমুহু, কি করা যাবে না? জুলুম করতে পারবে না। ওয়ালা ইউসলিমুহু, এবং জুলুম করার জন্য নিজে জুলুম করো না, কিন্তু আরেকজনের কাছে সুবত করে দেয়, অর্পণ করে দেয়, সেটাও করতে পারবে না। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইয়াখযুলুহু, তাকে লাঞ্ছিত করতে পারবে না। ওয়ালা ইয়াহকিরুহু, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না। এরকম অনেক বিধি নিষেধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর আল্লাহ রাসূল বলেন 6 নম্বর যে সিবাবুল মুসলিমি ফুসুকুন, একজন মুসলিমকে গালি দেওয়া কি গুনাহ বলেন? কি গুনাহ? সগীরা গুনাহ না কাবীরা গুনাহ? কাবীরা গুনাহ। ফুসুকুন, বড় ধরনের গুনাহ। মন চাইলে গালি দিবেন, অন্যায় করছে গালি দিবেন, পারবেন না, গালি দেওয়া যাবে না। 7 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াখুয আহাদুকুম আসা আখিহি লাইবান আও জাদ্দান। আমরা এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে, হাসি তামাশা করে বা ইচ্ছা করে অনেক কিছু করি, যে একজনে লাঠি ছাড়া সে চলতে পারে না, যেমন ওই যে একটা লাঠি দেখা যাচ্ছে, সে লাঠি ছাড়া চলতে পারে না। আপনি কি করলেন? এক ফাঁকে তার লাঠিটা নিয়ে সরিয়ে রাখলেন। এখন যখন তার যাওয়ার প্রয়োজন হবে, সে তাকিয়ে দেখবে আমার লাঠি নাই, তার মনে কষ্ট আসবে না আসবে না? ইসলাম কতটা মানবাধিকার রক্ষা করছে এখানে বোঝেন, মানুষের মর্যাদাকে রক্ষা করছে। বলছে যে আল্লাহ রাসূল বলেন, তোমাদের কেউ যেন তার ভাইয়ের লাঠি তুচ্ছ তাচ্ছিল্য করে, তামাশা করে বা ইচ্ছাকৃত ভাবে যেন নেয়া নেয়। যদি কখনো নেয় তাহলে সে তাকে খোঁজার আগেই যেন তার কাছে পৌঁছাই দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন আমাদের ভিতরে অনেক কত অভ্যাস আছে, এগুলো খুঁটে খুঁটে আমার বের করতে অনেক সময় লাগছে। বলেন কোন ব্যক্তি, তখন তোমরা একসাথে 3 জন থাকবে, ইজা কুনতুম সালাসা, অনেক সময় আমরা 3 জনে সফর করে এক জায়গায় 3 জন থাকি, এর মধ্যে আমার মধ্যেও থাকতে পারে খারাপ অভ্যাস আছে কি 3 জন থেকে একজনকে আলাদা রেখে 2 জনে গোপনে কথা বলতে থাকে, এরকম হয় না? হয় না? তখন তৃতীয় যে ব্যক্তি, যাকে আপনি সাইড করে রেখে 2 জনে আলাপ করতেছেন, কানে কানে কথা বলে,
এখন আমার ব্যক্তিগত দেখলে আমার খুব খারাপ লাগে এটা। তখন ওই ব্যক্তি সন্দেহ করে, তার ভিতরটা কষ্ট আসবে না যে এই যে আলাপটা করতেছে এটা হয়তো আমার সম্পর্কেই করতেছে? আসবে না? আসবে না? আল্লাহ রাসূল বলেন ইযা কুনতুম সালাসা ফালা তাতানাজা ইসনান দুনা ওয়াহিদ, একজনকে রেখে দুইজনে গোপনে আলাপে লিপ্ত হবে না। কারণ কি? এইটার কারণে তোমার যে আরেক ভাই আছে সে মুমিন হোক না কেন সে কষ্ট পাবে, আর কোন মুমিনকে কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন এই যে অনেক সময় জুমার নামাজে পুরা মসজিদ ভরা, দেখবেন পিছন থেকে একজন হেঁটে হেঁটে ঘাড় ডিঙ্গিয়ে সামনে আসে। এটা কি অপরাধ না? অপরাধ না? আল্লাহ রাসূল একদিন খুতবা দিচ্ছিলেন, একজন ব্যক্তি ঠিক এই কাজটা করতেছে। আল্লাহ রাসূল এই মিম্বার থেকে দাঁড়িয়ে বলছেন, ইজলিস, যেখানে আসো সেখানেই বসে দাও। ফাকাদ আযাইতা ওয়া আনাইতা, তুমি মানুষদেরকে কষ্ট দিচ্ছ এবং তুমি বিলম্ব করে এসেছো। বিলম্ব করে আসার কারণে তোমার স্থান তুমি পিছনে যেখানে পাবে সেখানেই তোমার, আর তুমি সামনে আসতে পারবে না, কারণ তোমার সামনে আসার কারণে অন্য ভাইরা কিভাবে কষ্ট পাবে। মুমিনের মর্যাদাকে কিভাবে আল্লাহ রাসূল অক্ষুণ্ণ রেখেছেন। আল্লাহ রাসূল এবং অন্য হাদিসে আসছে, যে ব্যক্তি এই কাজটা করবে সেই জন্য জাহান্নামের সেতু উপর দিয়ে এই কাজটা করতেছে, নাউজুবিল্লাহ বলেন। এরকম একটা হাদিস আছে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি কোনো মুমিনের অধিকারকে কসমের মাধ্যমে, মিথ্যা কসমের মাধ্যমে সেটা ছিনিয়ে নেয়, বাস্তবে অধিকারটা তার না, কিন্তু শপথ করে, আদালতে এরকম হয় না? হয় না? বা আমরা যখন সমাজে মিটিং টিটিং বসে তখন এরকম হয়, মিথ্যা কসম টসম খেয়ে কোরআন শরীফ ধরে মাথায় নিয়ে, অথচ অধিকার সে পাওয়ার যোগ্য না, ওই ব্যক্তির অধিকার, কিন্তু এই সময় মিথ্যা কসম খেয়ে সে ওই ব্যক্তির অধিকারটা নিয়ে নিয়েছে। এরকম হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, ফাকাদ আওজাবাল্লাহু লাহুন্না, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে দুইটা ফয়সালা করবেন। একটা হলো তার জন্য জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নাম কি? ওয়াজিব। ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, এবং ওই ব্যক্তির উপরে জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। একটু চিন্তা করেন এই সমস্ত বিষয়। এই কথা শুনে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই জিনিসটা সামান্য হয়, একজন আরেকজনের মিথ্যা কসমের মাধ্যমে যে অধিকারটা নিয়ে নিচ্ছে, যদি সামান্য একটা বস্তু হয়, আল্লাহ রাসূল কি বলছেন? ওয়া ইন কদিবান মিন আরাকিন, আরাক মেসওয়াক করার একটা গাছকে আরাক বলা হয়, এটা কোনো দাম নাই, সামান্য মেসওয়াক করে মানুষ। বলছে ওই মেসওয়াক করার যে ডাল আছে, যে ডাল, ওই ডালও যদি সে আরেকজন থেকে মিথ্যা কসমের মাধ্যমে অন্যায় ভাবে নিয়ে নেয়, তাহলে এইটার কারণেও তার জাহান্নাম তার জন্য অবধারিত এবং জান্নাত তার জন্য হারাম। নাউজুবিল্লাহ বলেন। সামান্য জিনিস, সেটাও নিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, একদিন আমরা আল্লাহ রাসূলের সাথে চলতেছিলাম, সফর করতেছিলাম। তো সফর করার অবস্থায় আমরা এক জায়গায় বিশ্রাম নিলাম। তো এক ব্যক্তি, এক সাহাবী ঘুমিয়ে পড়ছে। কি করছে? ঘুমিয়ে পড়ছে। তো তার সাথে একটা রশি ছিল। কি ছিল? ভালো করবেন, কি? আমার দিকে তাকান। একটা রশি ছিল। ওই রশিটা একজন সাহাবী নিয়ে চলে গেছে, অথচ ওই রশিটা সারা সে চলতে পারে না, তার প্রয়োজন। ঘুম থেকে উঠে ওই ব্যক্তি দেখলো পাশে রশি নাই। এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে, রশি নাই। তখন সে ঘাবড়িয়ে গেল, ফাফাজিয়া হাদিসের মধ্যে আসছে, সে ঘাবড়িয়ে গেল। এটা যখন আল্লাহ রাসূলের কাছে এই সংবাদ আসলো, আল্লাহ রাসূল তাকে বললেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইউরাব্বিয়া মুসলিমান, একজন মুসলিমের জন্য বৈধ নয় আরেকজন মুসলিমকে ভয় দেওয়া। এরকম আমরা কিছু করি না? এক জায়গায় দাঁড়িয়ে থাকি, হুট করে আসলে আমরা ভয় দেই, এরকম করি না? করি না? বিভিন্ন ভাবে তাকে আমরা ভয় দিতে পারি, তামাশা করে হোক, ইচ্ছা করে হোক, এরকম আমরা করি। আল্লাহ রাসূল বলেন, একজন মুমিন, একজন মুসলিম যে নাম লিখিয়েছে, তার জন্য আরেকজন মুমিন ভাইকে, মুসলিম ভাইকে অন্যায় ভাবে বা কোনোভাবে এরকম ভয় দেওয়া অথবা ভয় পায়, আতঙ্কিত হয়, এমন কোন কাজ করা একজন মুসলিমের জন্য কি নাই? জায়েজ নেই। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো জীবিত ব্যক্তিদের ক্ষেত্রে কিছু বললাম, মৃত ব্যক্তিদের অধিকারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা করেছেন। মারা যাওয়ার পর আমরা তাকে লাশ বলি, আমরা তুচ্ছ তাচ্ছিল্য তার সম্পর্কে আমরা করতে পারি। আল্লাহ রাসূল বলেন না। দেখেন কি বলছে আল্লাহ রাসূল। একদিন সাহাবায়ে কেরাম বলেন, আমরা বসে আছি, পাশ দিয়ে একটা জানাজা যাচ্ছে। কি যাচ্ছে? খাটিয়া যাচ্ছে, নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল দেখে দাঁড়াই গেলেন। সাহাবায়ে কেরাম তারা বললেন, আমরা আল্লাহ রাসূল সাথে আমরাও দাঁড়িয়ে গেলাম। একটু পরে আমরা আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা জানাজাতু ইয়াহুদিয়্যিন, এটা তো একজন ইহুদির জানাজা, আপনি কেন দাঁড়াইলেন? দাঁড়ায় কি অসম্মানে না সম্মানে? আর কথা বলেন না, সম্মানে দাঁড়ায় না? সম্মানে দাঁড়াইছে।
ইহুদিদের একটা জানাজা খাটিয়া, আপনি এটা দেখে দাঁড়াইলেন কেন? আল্লাহ রাসূল বলেন আলাইসাত নাফসান, এটা কি একটা নফস না, এটা কি একটা মানুষ না? কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার, এরপর থেকে সে ইহুদি হোক, অমুসলিম হোক, মুসলিম হোক না কেন, তোমরা যদি কোনো জানাজা দেখো তাহলে সম্মানার্থে তোমরা কি যাবে? দাঁড়িয়ে যাবে। একটু বুঝেন যে শুধু মুসলিমদের মর্যাদা, মুসলিমদের অধিকারকে রক্ষা করছে না, অমুসলিমদের মর্যাদা অধিকারকেও ইসলাম যথাযথ মর্যাদা দিয়েছে। কি বলেন, দিয়েছে না দেয় নাই? ভালো করে বোঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাসরু আজমিল মাইয়িতি কা কাসরিহি হাইয়া, একজন মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে আমরা তাকে যখন গোসল দেই, আপনি ইচ্ছা মতো উল্টে পাল্টিয়ে সে কষ্ট পাবে এরকম গোসল দিতে পারবেন না। তার বসাইতে হবে তাকে এমন ভাবে যেন সে কষ্ট না পায়, গোসল করাবেন এমন ভাবে, ধরবেন এমন ভাবে যেন সে কষ্ট না পায়। এটা আমি যেটা বললাম এটা ঠিক আছে না নাই? জি। মারা গেছে, আপনি তার অঙ্গ কেটে ফেললেন, কিডনি বের করে ফেললেন, চোখ নিয়ে নিলেন, সে ওসিয়ত করে নাই, আপনি এমনি নিয়ে নিলেন এগুলা, বা তার অঙ্গ কেটে কেটে আপনি ফেলে দিলেন, পারবেন না। আল্লাহ রাসূল বলেন একজন মাইয়িত যে মারা গেছে তার হাড় ভাঙ্গা, তার হাড় ভেঙে ফেলা, যেমন জীবিত অবস্থায় তার হাড় ভেঙে ফেলার মতো। জীবিত অবস্থায় যদি আপনি তার হাড় ভেঙে ফেলেন, একটা হাত কেটে ফেলেন, এটা অন্যায় না? অন্যায় না? কাজে মারা যাওয়ার পরে আপনি এটা করতে পারবেন, এটাও অন্যায়। মারা যাওয়ার পরেও তাদের অধিকারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম রক্ষা করেছেন। আল্লাহ রাসূল বলেন লা তাসুবুল আমওয়াত, একজন মারা গেছে সে যত বড় অপরাধ করুক না কেন, অন্যায় করে দুনিয়া থেকে যাক না কেন, আল্লাহ রাসূল বলেন মারা যাওয়ার পরে তাকে গালি দিতে পারবে না। কি দিতে পারবে না? কেন? আল্লাহ রাসূল বলেন ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু, কারণ তারা যা করেছে সেদিকে তারা চলে গেছে। সে যদি ভালো কাজ করে এখন যে সে ভালো ফলাফল পাবে, সে যদি খারাপ কাজ করে তাহলে এটা তো সে আগে পাঠিয়েছে, এখন গিয়ে সে ওই খারাপ ফলাফল সে ভোগ করবে। কাজী আমরা তাদেরকে গালি দিয়ে আমাদের বুক নষ্ট করবো কেন? আমাদের আমল নামায় নেকির পাল্লা ভারী করবো কেন? এই জন্য আল্লাহ রাসূল বলেন এটা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখেন কি আশ্চর্য বিষয়, আমি যখন এগুলো মোতালা করতেছি, এগুলো বের করে এক একটা বের হয়, কতটা বলবো বলেন। আল্লাহ রাসূল বলেন যে কবরের উপর দিয়ে হাঁটা এটা কতটা গুনাহ। আল্লাহ রাসূল বলেন যে একটা জ্বলন্ত অঙ্গার, অঙ্গার ছিলেন, জ্বলন্ত অঙ্গার ছিলেন, জ্বলন্ত অঙ্গারের উপর বসে থাকা, যদি তোমার শরীর পড়ে যায়, তোমার জামা কাপড় পড়ে যায়, এটা ভালো। এর চেয়ে বড় অপরাধ হলো একটা কবরের উপর দিয়ে হাঁটা। কথাটা বুঝছেন? মারা যাওয়ার পরে তাকে দাফন করে ফেলছেন, কবরের উপর দিয়ে হাঁটলাম, তার উপর দিয়ে না, এটাও পারবেন না, এটাও তার অসম্মান। ঠিক না? ঠিক বলেন? এটাও তার অসম্মান, এটাও আপনি পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকার রক্ষার জন্য আল্লাহ রাসূলের বিদায় হজের ভাষণই আমাদের জন্য যথেষ্ট ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের এক প্রসঙ্গে তিনি বলেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আল্লাহ রাসূল বলেন যে আজকের দিন, আরাফার ময়দানের দিন বলতেছে, আজকের দিন কোন দিন? আরাফার দিন। আরাফার দিন সম্মানিত না? সম্মানিত না? সম্মানিত। এই মাসটা কোন মাস? জিলহজ মাস। সম্মানিত না? সম্মানিত না? এই শহরটা কোন শহর? মক্কা শহর, সবচেয়ে শ্রেষ্ঠতম শহর। বলছে এই দিন যেরকম সম্মানিত, এই মাস যেরকম সম্মানিত, এই শহর যেরকম সম্মানিত, ঠিক তোমাদের পরস্পরের একজনের আরেকজনের রক্ত, একজন আরেকজনের সম্মান, একজন আরেকজনের ইজ্জত, একজন আরেকজনের সম্পদ ঠিক ওই রকম সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। নষ্ট করবেন পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন আমি আল্লাহ রাসূলকে দেখতেছিলাম যে তিনি বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, ঘুরতেছেন, তওয়াফ করতেছেন, আর বাইতুল্লাহর দিকে তাকিয়ে বলতেছেন মা আতিয়াবাক ওয়া আতিয়াবা রিহাক মা আযমাক ওয়া মা আযমা হুরমাতাক। এইভাবে এক একটা বলতেছে, হ্যাঁ বাইতুল্লাহ তোমার মর্যাদা কতই না বেশি, অনেক মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছে। তবে শুনে রাখো ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমি মুহাম্মাদের রূহ। কার কসম? আল্লাহর কসম খেয়ে বলতেছে, তার কসম খেয়ে আমি বলতেছি, শোনো লা হুরমাতুল মুমিন আযমু হুরমাতান ইনদাল্লাহি মিন, তোমার এত মর্যাদা, সারা বিশ্বের সমস্ত মানুষ তোমাকে মর্যাদার আসনে বসিয়ে রেখেছে, তোমার দিকে ফিরে নামাজ পড়ে, তোমার দেখার জন্য, তোমাকে দেখার জন্য, তোমার তার পাশে ঘোরার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তোমার এখানে আসে,
তোমার এখানে যদি কোনো আঘাত করে সারা বিশ্বের সমস্ত মুসলিম প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে যায়। ঠিক না ঠিক বলেন? এত সম্মান তোমার, কিন্তু তোমার চেয়েও হাজার হাজার গুণ সম্মানিত একটি জিনিস আছে, সেটা হলো একজন মুমিনের সম্মান। সুবহানাল্লাহ বলেন। লা হুরমাতুল মুমিন আযামু হুরমাতান ইনদাল্লাহ। তোমার থেকে হাজার হাজার গুণ বেশি সম্মানিত একজন মুমিন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের মর্যাদা কিভাবে ঠিক করেছেন, এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মুমিনের এত মর্যাদা, জীবিত অবস্থায় মর্যাদা, মৃত্যুর পরে মর্যাদা, এত মর্যাদা, এই জন্য একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে ফেলবেন? কথা বলেন। যার দ্বারা একটু কষ্ট দেওয়া যায় না, যার সম্মানে সামান্য আঘাত লাগবে, যার সম্মানের বিপরীত এমন কোন কাজ করা যাবে না, যে হাদিসগুলো আমি পড়াইলাম, একটু ভয় পাবে সেটাও করা যাবে না, মরার পরেও করা যাবে না, সামান্য জিনিস এটা যেহেতু করা যায় না, আর হত্যা তো আরো কত বড় অসম্মানের বিষয়, এটা করা যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মানবাধিকার কে অক্ষুণ্ণ রাখার জন্য, তাদের সম্মানকে ঠিক রাখার জন্য আল্লাহ রাসূল বলেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ান। এই পৃথিবী একটা অঞ্চল যদি শেষ হয়ে যায়, তাহলে আমরা মনে করি কি হয়ে গেল, কি বলেন, ঢাকা শহরে যদি কোনো আল্লাহ না করুক পুরো কোনো ভূমিকম্প হয় বা অন্য কোনো কারণে যদি পুরো একেবারে শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আমাদের কাছে এটা কত বড় বোঝা মনে হবে এবং অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, এটা আমরা মনে করবো। ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাসূল বলেন, পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া এটা আল্লাহর কাছে কিছুই না। এর চেয়ে সবচেয়ে বড় বিষয় হলো একজন মুমিনকে হত্যা করা। একজন মুমিনকে হত্যা করার তুলনায় দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে তুচ্ছ। সুবহানাল্লাহ জোরে বলেন। দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, এটা আল্লাহর কাছে কিছুই না, এর মর্যাদা নাই, কিন্তু একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করবে সেটা পারবে না। এক নম্বর হাদিস। দুই নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, লাউ আন্না আহলাস সামা ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি দামি মুমিন ফি দামি মুমিনিন লা আকাব্বাহুমুল্লাহ লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেন, আসমানবাসী ফেরেশতারা, পুরো আসমান, সাত আসমানবাসী, জমিনবাসী সবাই মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, কয়জন? কয়জন মিলে? কয়জন মিলে? আসমান জমিনের সবাই মিলে যদি কয়জন মুমিনকে? একজন মুমিনকে হত্যা করে, একজন মুমিনের হত্যার অপরাধে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ বলেন। কথাটা বুঝছেন? ভালো করে বুঝেন। একজন মুমিনের রক্তের দামটা কত, এটা বোঝানোর জন্য, শুধু এই অনুভূতিটা আপনাদের কাছে, এই উপলব্ধি যেন আপনার ভিতরে আসে। আমরা অন্যায় ভাবে 2 টাকার বিনিময়ে, 5 টাকার বিনিময়ে, একটু জায়গার বিনিময়ে, একটু রাজনৈতিক কারণে একজন ব্যক্তিকে আমরা হত্যা করে ফেলি। আজকের পয়েন্ট থেকে বুঝবেন যে একজন মুমিনের দাম কত আর হত্যা অপরাধ কত বেশি। এটা যদি বুঝতে পারি, তাহলে একজন মুমিনের দিকে চোখ রাঙিয়ে তাকানোর সাহস আমার হবে না, যদি আমি মুমিন হয়ে থাকি। ঠিক না ঠিক বলে? এই উপলব্ধি আপনাদের ভিতরে যেন আসে, এই বুঝতে যেন আসে, এই জন্য আজকে জুমার বয়ান। একজনের কারণে বলছে যে একজনের সবাই মিলে তো হত্যা করতে পারে না, পারে? সবাই মিলে তো একজনকে হত্যা করতে পারবে না। হত্যা করবে একজন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 10 জন, বাকি তারাও সমর্থন করতেছে। তাহলে দোষী তারা দোষী না দোষী না? সবাই দোষী। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মুমিনকে হত্যা করা এটা কুফর। নাউজুবিল্লাহ বলেন। কুফরি, এটা কুফরি। দ্বিতীয় হাদিসে বলেন, লা তারজিউ বাদি কুফারান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দিন। আল্লাহ রাসূল বলেন, আমার ইন্তেকালের পরে তোমরা একজন আরেকজনের গর্দান উড়িয়ে তোমরা কাফের হয়ে যেও না। নাউজুবিল্লাহ বলেন। এর দ্বারা কি বোঝা গেল? একজন আরেকজনকে যদি হত্যা করা হয়, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি নিকৃষ্ট। কয় শ্রেণী? কয় শ্রেণী? একদম মুলহিদুন ফিল হারাম, যারা মক্কা মদিনায় হেরেমের ভিতরে গুনাহ করে, আছে না নাই? আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট সমস্ত ব্যক্তি যারা হেরেমের সীমানার মধ্যে কি করে? গুনাহ করে, গুনাহে লিপ্ত হয়। 2 নম্বর, ওয়া মুত্তাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, যারা আইয়ামে জাহিলিয়াতের রীতি নীতি ইসলামের মধ্যে আবার নতুন করে চালু করতে চায়। আছে না না? এরকম আছে? আছে। বলবেন হুজুর কই? এটা বলতে গেলে এই তো কয়েকদিন আগে পাথর মেরে, যে আমাদের নাম কি ওনার, সোহাগ ভাইকে যে মেরে ফেললো, এই যে পাথর মেরে মারা, এটা পাথর মেরে মারাই জাহিলিয়াতে কোনো রীতিনীতি না। পাথর মেরে মারা এটা ইসলামেরও রীতি। কথা বলে না? কিভাবে? জেনা করে যদি কোনো বিবাহিত পুরুষ নারী, তাদের হত্যার হুকুম কি?
কিন্তু ওখানে দেখার বিষয় দুটো, এটা জাহিলিয়াতেও আসছিল, ইসলামে ছিল, কিন্তু দেখার বিষয় হলো কে মেরেছে, কাকে মেরেছে, কেন মেরেছে। কথা বলেন না, ঠিক না ঠিক? কে মেরেছে, কাকে মেরেছে, কেন মেরেছে, এইটা দেখে আপনি বিচার করবেন যেটা জাহিলিয়াত না ইসলাম। ইসলাম তো অন্যায় ভাবে না। কথা বলেন, ইসলাম যে পাথর মারা, মেরে মেরে তাকে হত্যা করা, এটাকে অন্যায় ভাবে? অন্যায় ভাবে না। সে তাকে যেটা মারেছে এইটা জাহিলিয়াতি। কথা বলেন, ঠিক না ঠিক? এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন যে এইটা। আর সবচেয়ে পরে যেটা 3 নম্বর, সেটা মুত্তালিবু দামি ইমরিইন বিগাইরি হাক্কিন লিয়ুহরিকা দামাহু, রক্ত প্রবাহিত করার জন্য যে আরেক মুমিন মুসলিমের রক্ত চায়, অর্থাৎ হত্যা করে, এই ব্যক্তিও আল্লাহর কাছে সবচেয়ে বেশি নিকৃষ্ট। যদি হইতে চান করবেন হত্যা, কোনো সমস্যা নাই। যদি কাফের হইতে চান তাও হত্যা করতে পারেন আপনি, সমস্যা নাই। যদি আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ হিসেবে দাঁড়াতে চান তা হত্যা করেন, সমস্যা নাই। আর যদি মুমিন হয়ে দাঁড়াতে চান, এই কল্পনা একজন ভাইকে হত্যা করবে, এই কল্পনা মানুষের অন্তরে আসতে পারে? বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন একজন মুমিন মুসলিম বান্দা যখন ইবাদত করে, তো ইবাদত করলে অন্তরে প্রশান্তি লাগে না লাগে না? বলেন জোরে বলেন, লাগে না লাগে না? আল্লাহ রাসূল এইটাই বলছেন, লা ইয়াজালাল মুমিন ফি ফুসহাতিন মিন দীনিহি। কোন মুমিন যখন ইবাদত বندگی করতে থাকে, তখন সে দ্বীনের একটা পরিবেশের ভিতরে, প্রশান্তির ভিতরে সে থাকে। কথা বলেন, এটা বাস্তব না বাস্তব? কতক্ষণ পর্যন্ত থাকে? মালাম ইয়াসিব দামান হারামান, যতক্ষণ পর্যন্ত সে কোনো হারাম রক্তের সাথে জড়িয়ে না যায়। অর্থাৎ হত্যার আগ পর্যন্ত, একজন ভাইকে অন্যায়ভাবে হত্যার আগ পর্যন্ত একজন মুমিন সে একটা ইবাদতের পরিবেশে, প্রশান্তির মধ্যে সে থাকে, ইবাদত করে, তার মজা লাগে। যখনই অন্যায়ভাবে কাউকে সে হত্যা করে, তখন তার ভিতরে ওই শান্তি আর কাজ করে না। দেখবেন এই জন্য যাদের হত্যার অভ্যাস নেই, হঠাৎ করে ফেলছে, দেখবেন সে ওইটাকে ভিতরে আটকে রাখতে পারে না, যেভাবে হোক আবার নিজের অপরাধ কি করে, কারণ ওই যেটা অনুসূচনা, ওইটা সে বরদাস্ত করতে পারে না। এটা অশান্তি ফিল ভিতরে, এটা সে অনুভব করতে থাকে। ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছু এরকম অপরাধ আছে, ঝামেলা আছে, যে ঝামেলা কোনো ব্যক্তি জড়িয়ে যাওয়ার পরে ওইটা থেকে বের হওয়ার কোনো পথ থাকে না। অর্থাৎ সে সবসময় অশান্তির ভিতরেই থাকতে থাকে। এমন কিছু কাজ আছে, এর মধ্যে একটা কাজ হলো মানুষকে কি করা? হত্যা করা। করবেন বলেন? এই দুঃসাহসিকতা কখনো দেখাবেন? এই হত্যার কোন কল্পনা আমাদের অন্তরে আসবে জীবনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন মানুষকে হত্যা করা হয়, মানুষকে হত্যা করার বৈধ পন্থা আছে না নাই? 3 কারণে মানুষকে হত্যা করা যায়। কয় কারণে? এছাড়া মানুষকে হত্যা করার কোনো বৈধতা নাই। 1 নম্বরে ওই যে যেটা বলছিলাম, আস-সাইয়্যিবু যানি, বিবাহিত পুরুষ নারী যখন জিনায় লিপ্ত হবে, তখন তাকে রজম মেরে হত্যা, এই একটা। 2 নম্বর হলো যে একজন ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করছে, তাহলে তাকে অন্যায়ভাবে কি করে দাও? হত্যা করে দাও। এই 2 সিস্টেম। 3 সিস্টেম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতারিক লিদিনিহি আল মুফারিক লিল জামাআ, যে ব্যক্তি দ্বীন ছেড়ে দিয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে এটাকে ছেড়ে দিয়ে মুরতাদ হয়ে গেছে, তখন তার শাস্তি কি? ফাকতুলু, হত্যা করে দাও। এই 3 কারণ ছাড়া অন্য কোন কারণে কোন বান্দাকে, কোন ব্যক্তিকে, কোন মুমিনকে, অমুসলিমকে হত্যা করা জায়েজ। ঘটনা বললে তো সময় লাগবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সাবাই বাহিনী, ইহুদি বাহিনী যখন অবরোধ করে রাখছিল, হত্যা করবে এক পর্যায়ে, তারা বলল আমরা আপনাকে হত্যা করব, তখন তিনি চিৎকার করে বাড়ির উপরে ছাদে গিয়ে বলছিলেন, আমার কি অপরাধ? আল্লাহ রাসূল তো 3 কারণে হত্যার বৈধতা দিয়েছেন। কয় কারণে? কয় কারণে বলেন? 3 কারণ। এই 3 কারণ যদি আমার ভিতরে পাওয়া যায়, আমি প্রস্তুত আছি, আমাকে তোমরা হত্যা করো। কিন্তু আমি ওসমান শুধু ইসলামে নয়, বরঞ্চ যখন আমি আইয়ামে জাহিলিয়াতে ছিলাম, ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, তখন আমি কোনোদিন জিনায় লিপ্ত হই, আমি অন্যায়ভাবে কাউকে হত্যা করি নাই। আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি ইসলাম ধর্ম পরিত্যাগ করি নাই। যেহেতু 3 কারণের কোন একটা কারণ আমার ভিতরে পাওয়া যাচ্ছে না, কেন তোমরা আমাকে হত্যা করবে? কিন্তু তারা তো মূলত অন্য উদ্দেশ্যে তাকে হত্যা করতে চেয়েছে এবং হত্যা করেই ফেলেছিল, তিনি শহীদ হয়েছেন। কাজে 3 কারণ ব্যতীত অন্য কোন কারণে হত্যা করা কি নাই? জায়েজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন এই জন্যই সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরা, প্রত্যেক গুনাহ আশা করা যায় আল্লাহ মাফ করে দেবে, কিন্তু 2টা গুনাহ আল্লাহ মাফ করবে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইল্লা রাজুল ইয়ামুতু কাফিরান, যে কাফের মুশরিক অবস্থায় মারা যায়, তার গুনাহ মাফ হবে। কথা বলেন, গুনাহ মাফ হবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
যে শিরক করবে তার গুনাহ মাফ নাই, শিরক ছাড়া যে গুনাহ আছে আল্লাহ চাইলে কি করতে পারেন, মাফ করতেন। আরেকটা গুনাহর কথা বলছেন, আবির রাজুল ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান, এক ব্যক্তি আরেকজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে যদি হত্যা করে তাহলে তার গুনাহ কি হবে না, মাফ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে প্রথম হিসাব হবে কিসের, জোরে বলেন। আপনারা জানেন তো, বলেন কিসের হিসাব হবে, নামাজের হিসাব হবে। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, ইবাদত সংক্রান্ত বিষয়ের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে কিসের, নামাজে। কিন্তু বান্দার হকের সাথে সম্পৃক্ত বিষয়ে সর্বপ্রথম হিসাব হবে হত্যা, কিসের, এই দুই বিষয়ের হিসাব সর্বপ্রথম হবে। ইবাদতের মধ্যে হিসাব হবে নামাজে, আর বান্দার হকের সাথে সম্পৃক্ত সেগুলোর হিসাব হবে সর্বপ্রথম কিসের, রক্তের। আউয়ালু মা ইউকবা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি বিদ্দিমা, রক্তের হিসাব হবে। কাজে অন্যায়ভাবে যদি হত্যা করে কাল কিয়ামতের ময়দানে প্রথমই সে ধরা খেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেন কাল কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে হত্যা করছে অন্যায়ভাবে, কি একটা পরিস্থিতি আপনার হাসরের ময়দান, সবাই দাঁড়াইতে হবে। আমি আগে যাই, আপনি পরে যান কবরে, কিন্তু হাসরের ময়দানে সবার সাক্ষাৎ আগে করেন একসাথে, তখন দেখবেন যারা অন্যায়ভাবে হত্যা করছে। মাকতুল, যে নিহত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে, হাদিসের মধ্যে আসছে ইয়াজিউল মাকতুল বিল কাতিল, কিয়ামতের ময়দানে নিহত ব্যক্তি হত্যাকারীকে আল্লাহ রাসূল বলেন ওয়া নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি, ওই হত্যাকার নিহত ব্যক্তির হাতে, নিহত ব্যক্তির হাতে ওই হত্যাকারীর সামনের মাথার যে সামনে চুল আছে, এই চুল নাসিয়া বলা হয়, সামনের যে চুল আছে এই চুল আর মাথা এইভাবে ধরবে। সে নিহত ব্যক্তি হত্যাকারী ব্যক্তির মাথার সামনের চুল এইভাবে ধরবে, ধরে টানতে 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 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিয়ে আসবে। কিভাবে নিয়ে আসবে, সেইভাবে ধরা থাকবে। আর নিহত ব্যক্তি তাকে হত্যা করছে, তখন রক্ত পড়ে নাই, ঠিক হাসরের ময়দানে ওয়া আওদাজুহু তাশখাবু দামা, ওই নিহত ব্যক্তির শরীর থেকে ঠিক দুনিয়া থাকা অবস্থায় তাকে আঘাত করার কারণে যেমন রক্ত পড়তেছিল, হাসরের ময়দানে তার শরীর থেকে রক্ত পড়বে। আর ওইভাবে কাতেলকে, হত্যাকারীকে এইভাবে মাথার চুল আর মাথা ধরে টানতে টানতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে হাত্তা ইউবনিয়াহু মিনাল আরশ, আরশের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ভাবে ছেড়ে দেবে, বলবেন ইয়া রাব কতালানি হাযা, এই ব্যক্তি আমাকে অন্যায়ভাবে কেন হত্যা করছে, এই জবাব আপনার কাছে চাই। দিতে পারবেন? আরে আওয়াজ দিয়ে বলেন, দিতে পারবেন? খবরদার, সহিহ হাদিস, এই হাদিসটা বললাম। এই ভয়াবহ অবস্থা সারা হাসরের ময়দানে সবাই দেখতে থাকবে এই দৃশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য শুধু এটা মুসলিমের ক্ষেত্রে না, অমুসলিমের ক্ষেত্রে আল্লাহ রাসূল কি বলেছেন, একজন অমুসলিম যারা চুক্তি ভিত্তিক বিভিন্ন মুসলিম রাষ্ট্রে থাকে, এরকম আছে না, যারা ভিসা নিয়ে এসে বাংলাদেশে অমুসলিমরা আছে না নাই, এদেরকে যদি কোনো ব্যক্তি হত্যা করে, মান কাতালা মুআহাদান, এমন কোন ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি হত্যা করে, কোন মুসলিম হত্যা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আম, জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরত্ব থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোন ব্যক্তি যদি অমুসলিমকে হত্যা করে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, সে জান্নাতের ঘ্রাণও পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের অধিকার রক্ষা করে। আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি, শুনে রাখো, কোন অমুসলিমের উপর জুলুম করো, সে যে অধিকার পায় সেটা না দিয়া কম দাও, এবং সে যেটা পারবে না এর চেয়েও বেশি বোঝা তার উপরে চাপিয়ে দাও। তার কোনো মাল তুমি যদি অন্যায় ভাবে নিয়ে নাও, সে দিতে চায় না, এরকম কিছু আছে না নাই? মুসলিমদের মধ্যে এরকম আছে, অমুসলিমদের থেকে জোর করে সম্পদ নিয়ে যায়, টাকা নিয়ে যায়। তারা যেহেতু দুর্বল, এখানে সংখ্যালঘু তারা, এই জন্য এই কাজ মানে কি করে, এই কাজ যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ রাসূল বলেন ফাআনা হাজিমুহু ইয়াউমাল কিয়ামা, আমি রাসূল ওই ব্যক্তির পক্ষ থেকে বাদী হয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব চাবো। ভালো করে বুঝেন, কে কে চাবে, কে বাদী হবে, কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দেখেন, আপনারা বলবেন হুজুর হত্যা বৈধ নয়, রক্ত প্রবাহিত করা বৈধ নয়, তাহলে ইসলামে জিহাদের বিধান কেন? এই প্রশ্ন আসে না, আসে না? ইসলামে জিহাদের বিধান কেন? মানুষ যেন রক্ত প্রবাহিত করতে না পারে, সন্ত্রাসী করতে না পারে, রাহজানি করতে না পারে, এই পথ বন্ধ করার সবচেয়ে সহজ যে মাধ্যম, সহজ যে উপায়, সেটা নাম কি? জিহাদ। কথাটা বুঝাচ্ছে? বলবেন হুজুর জিহাদে যাওয়ার পরে তো মারামারি হয়,
এই মারামারিটা কেন হয় বলেন? মারামারি কি ইচ্ছাকৃতভাবে হয়, না সন্ত্রাসকে দমন করার জন্য হয়? কথা বলেন, কি জন্য হয়? সন্ত্রাসকে দমন করার জন্য হয়। এইটা প্রয়োজনের খাতিরে পুরা বিশ্বের নিজামকে ঠিক রাখার জন্য এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করছেন। এইটা না করলে আপনারা মুসলিমরা থাকতে পারবেন না, অমুসলিমরা আপনাদেরকে শেষ করে দেবে। নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্ব ঠিক রাখার জন্য, মুসলিম রাষ্ট্রকে, ইসলামকে সমস্ত ধর্মের উপরে বিজয় রাখার জন্য যদি কখনো এই কাজটা করা লাগে তাহলে করতে হবে না? বলেন, এটা কি জুলুম হবে না ইনসাফ? এইটাই ইনসাফ, এটা করতে হবে। কিন্তু এটা করার পরে, এই করার ক্ষেত্রেও আল্লাহ রাসূলের দিক নির্দেশনা কি ছিল? কখনো যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে কাউকে পাঠাইতেন, আগে ডাক দিতেন, জিহাদের যে আমির তাকে বসাতেন, এখানে বসো, কিছু ওসিয়ত করতেন আল্লাহ রাসূল। বিশাল বড় এক ওসিয়ত, সবকিছু বলা যাবে না। প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে যে অঞ্চলে তোমরা জিহাদ করতে যাবে সেখানে গিয়ে সর্বপ্রথম যুদ্ধে লিপ্ত হবে না, খবরদার। সর্বপ্রথম কাজ হলো তাদেরকে ইসলামে দাওয়াত দিবে। কিসে? যদি ইসলাম ধর্ম গ্রহণ করে যায় তাহলে তো বাস খালাস, আর কোনো কথা নাই। যদি সেটা না করতে চায় তাহলে বলো আমাদের বর্ষতা স্বীকার করো, তোমরা এখানে থাকো, তোমাদের রাষ্ট্রেই তোমরা থাকো, তবে আমাদের বর্ষতা কি করো? স্বীকার করো। বর্ষতা স্বীকার করো অর্থাৎ আমাদের উপর কোনো আক্রমণ করতে পারবে না, এখানে থাকবে, এই ভূমি আমাদের। ভূমি কাদের? মুসলিমদের। তোমরা এখানে থাকবে, থাকার বিনিময়ে আমরা তোমাদের নিরাপত্তা দেবো, দেখাশোনা করবো, সবকিছু করবো, এর বিনিময়ে তোমরা জিজিয়া ট্যাক্স দিবে। কথাটা বুঝাচ্ছে? যদি এটা মেনে নেয় বাস, তাদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না। যদি দুটার কোনোটা না মানে তাহলে মান কাতিলু মান কাফারা বিল্লাহ, যারা যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, ইসলামকে তারা অস্বীকার করবে, আল্লাহকে তারা অস্বীকার করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তবে শুনে রাখো, যুদ্ধ করার ক্ষেত্রে তোমাদের নীতি হলো 1 নম্বর, লা তাগুল্লু, গনিমতের মাল পাওয়ার পরে গনিমতের মালের ভিতরে আত্মসাৎ করা যাবে না, এটা মূলত বিষয় না। 2 নম্বর, ওয়ালা তাকদিরু, যদি ওই অমুসলিমদের সাথে তোমাদের কোনো চুক্তি থেকে থাকে তাহলে চুক্তি ভঙ্গ করা যাবে। চুক্তি ভঙ্গ করে যে আরো 5 মাস পরে তোমাদের সাথে এই চুক্তি আছে, এর মধ্যে আমাদের সাথে তোমরা যুদ্ধ করতে পারবে না, তুমি 5 মাস আগেই তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করলে চুক্তি ভেঙে এটা করতে পারবে না, এই একটা। 2 নম্বর, আল্লাহ রাসূল ওয়ালা তুমাসসিলু, হ্যাঁ কোন ব্যক্তি যুদ্ধ করতে করতে কোন মুসলিম মারা গেছে, বাস মারা গেছেন গেছে, এখন তুমি তার অঙ্গ কেটে ফেলবে, চোখ উঠে ফেলবে, কান কেটে ফেলবে, নাক কেটে ফেলবে, এইটা পারবে? ওয়ালা তুমাসসিলু, যে আকৃতি বিকৃতি করা যাবে না, এটা নিষেধ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা তাকতুলু ওয়ালিদান, শুনে রাখো, কোন শিশুকে হত্যা করা যাবে না। ওয়ালা ইমরাআ, কোন মহিলাকে হত্যা করা যাবে না। ওয়ালা শাইখান কাবীরান, যে একেবারে বিরুদ্ধ হয়ে গেছে তাকে হত্যা করা যাবে না। যে অসুস্থ তাকে হত্যা করা যাবে না। যে অক্ষম তাকে হত্যা করা যাবে না। এইরকম ভাবে অনেক দিক নির্দেশনা। যারা তোমাদের মোকাবেলা করতে আসবে না তাদেরকে হত্যা করা যাবে না। যারা ধর্মের গুরু তাদেরকে মারা যাবে না। উপাসনালয় সেগুলোকে নষ্ট করা যাবে না। গাছ আছে সে গাছকে কাটা যাবে না, ফলদার গাছকে কাটা যাবে না। এইভাবে এক এক আগুনে পোড়ানো যাবে না, কোন জিনিস অন্যায় ভাবে নষ্ট করা যাবে না। এইভাবে বিশাল লিস্ট আল্লাহ রাসূল তাদের হাতে ধরিয়ে দিতেন, নসিহত করে দিতেন। তাহলে কি বোঝা যায় এটা? বলেন, এখান থেকে কি বোঝা যায়? ইসলাম কখনো হত্যা চায়? জোরে বলেন, চায়? শুধু যুদ্ধের ময়দানে যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে, কি ধরবে? অস্ত্র ধরবে, তাদেরকে প্রতিহত করার জন্য যদি তারা মারা যায়, বাস মারা গেছে গেছে। এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের উপরে ইহসান করার আদেশ তোমাদের কি করেছেন? ফরজ করেছেন। ইহসানটা কি? অনুগ্রহ করবে। এইজন্য ইযা যাবাহতুম ফাআহসিনু যিবহা, যখন তোমরা পশু জবাই করবে তখন একবারে তাকে কষ্ট দিয়ে এরকম জবাই করবে না, ধারালো ছুরি দিয়ে এমন ভাবে জবাই করবে যেন সে কষ্ট না পায়। 2 নম্বর, ওইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা, যখন যুদ্ধের ময়দানে তোমরা কাউকে হত্যা করবে তখন ইহসান করবে, এমন ভাবে হত্যা করবে যেন সে কষ্ট না পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, এখন তো সময় নেই, বলেন, এক যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল কিছু সাহাবী পাঠাইছেন। তো যাওয়ার পরে ওই যাদের বিরুদ্ধে পাঠাইছে তারা শোনার পরে কিছু পালিয়ে গেছে ভয়ে। তো একজন সাহাবীদের হাতে ধরা পড়ছে। কয়জন? একজন। তো কিছু আনসারী সাহাবী, আর এর মধ্যে আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় একজন সাহাবী ছিল উসামা ইবনে যায়েদ। নাম কি? উসামা ইবনে যায়েদ। কিছু আনসারী সাহাবী, তো ওই ব্যক্তিকে যখন তারা হাতের নাগালে পাইল, ওই ব্যক্তি তাড়াতাড়ি বলল লা ইলাহা ইল্লাল্লাহ। অমুসলিম। কি বলছে? তো লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলছে তখন তো অমুসলিম না, মুসলিম হয়ে গেছে না? কিন্তু এটা শোনার পরে যারা আনসার সাহাবী আছে তারা বিরত হয়ে গেল, তাকে তারা হত্যা করতেছে না, কিন্তু উসামা ইবনে যায়েদ তাকে হত্যা করে ফেলছে। কথাটা বুঝাচ্ছে? কি করে ফেলছে? হত্যা করে ফেলছে। কেন হত্যা করছে? আল্লাহ রাসূলের কাছে তখন মদিনা আসার পরে জানাইলো, তখন আল্লাহ রাসূল বলছেন কেন তাকে হত্যা করলে?
তখন যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একাত্মবাদের সাক্ষী দিয়েছে, এটা তো একজন মুসলিম হওয়ার আলামত, কেন তুমি তাকে হত্যা করলে? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, সে মূলত আমাদেরকে আত্মরক্ষার জন্য, আমরা যেন তাকে হত্যা না করি এই জন্য সে ইচ্ছাকৃতভাবে এটা করেছে, বাস্তবে সে কিনা মুসলিম। আল্লাহ রাসূল ধমক দিয়ে বললেন, আফালা শাকাক্তা আন কলবি, তুমি কি তার অন্তর ফেলে দেখেছো যে সে মিথ্যা বলেছে? আল্লাহ রাসূল উসামা ইবনে যায়েদ সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ রাসূলের সাহাবী বলছেন, আফালা শাকাক্তা আন কলবিহি, তুমি কি তার অন্তর ফেলে দেখেছো যে সে আশ্রয় প্রার্থনা করার জন্য, সে বাঁচার জন্য এটা বলেছে নাকি শব্দ বাস্তবে সেটা বলছে, তুমি ফেলে দেখেছো? আল্লাহ রাসূল বারবার একই কথা বলতেছিলেন। উসামা ইবনে যায়েদ বলেন, আমার মনে হচ্ছিল যে এই দিনের আগে যদি আমি মুসলিম না হইতাম, ভালো করে বুঝেন মানে কি, এই দিনের আগে যদি আমি মুসলিম না হইতাম, অর্থাৎ এই ঘটনার পরে যদি আমি মুসলিম হইতাম আর ইসলামের কারণে অতীতের সমস্ত গুনাহ কি হয়ে যায়, মাফ হয়ে যায়। আমি যদি ইসলামে দাখিল হওয়ার পরে এরকম একটা অন্যায় কাজ করে ফেলছি, তাহলে আমার আমলনামে অনেক গুনাহ চলে আসবে। আমি যদি এই ঘটনা ঘটানোর পরে যদি মুসলিম হইতাম, তাহলে এই ঘটনার কারণে আমার আমলনামে যে গুনাহ জমা হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সব কি হয়ে যেত, মাফ হয়ে যেত। তিনি আফসোস করে বারবার এই কথাটা বলতেছিলেন। আপনি চিন্তা করছেন, এটা এরকম অনেক ঘটনা আছে বলতে পারি। কাজে একজন মুসলিমের রক্তের দাম কতটা বেশি আপনাদের কি মোটামুটি কিভাবে বুঝে আসছে? একজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বারবার অনেক জায়গায় বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে, কিভাবে অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করে, সে জমিনে ফাসাদও সৃষ্টি করে নাই, কাউকে হত্যাও করে নাই, এমনি কাউকে মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যেন সে দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে ফেলছে। নাউযুবিল্লাহ বলেন। একজন মানুষকে হত্যা করা মানে হলো দুনিয়ার সমস্ত মানুষকে কি করে ফেলছে, হত্যা করে ফেলছে। আর কোন ব্যক্তি যদি একজন মানুষের জীবন দান করলো, হত্যা না করে তাকে বাঁচিয়ে রাখলো, যেন সে দুনিয়ার সমস্ত মানুষকে জীবিত রাখলো। এই জন্য হত্যার শাস্তি অল্প না, সামান্য না। হত্যার শাস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেছেন হত্যার শাস্তি সম্পর্কে, মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করে, কিভাবে, আমার দিকে তাকান, কিভাবে ইচ্ছাকৃতভাবে যদি হত্যা করে, শাস্তি চার ধরনের। ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, এক নম্বর তার শাস্তি কি, জাহান্নাম, স্থায়ী জাহান্নাম। কি জাহান্নাম? স্থায়ী জাহান্নাম। এই আয়াত দ্বারা বোঝা যায়, স্থায়ী ব্যাখ্যা এখন বলা যাবে না। এক নম্বর শাস্তি। দুই নম্বর ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর কোরআন তার উপর সব সময় বর্ষিত হতে থাকে। নাউযুবিল্লাহ বলেন। তিন নম্বর ওয়ালাআনা, আল্লাহর অভিশাপ তার উপরে সব সময় পড়তে থাকে, অর্থাৎ আল্লাহর সমস্ত রহমত থেকে সে বঞ্চিত থাকে। চার নম্বর অপরাধ ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, দুনিয়াতে অপরাধ এরকম চলতে থাকে, আখিরাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রস্তুত করে রেখেছেন। নাউযুবিল্লাহ বলেন। কাজী এখান থেকে আমাদের মোটামুটি ধারণা এসে যায়। আর সূরা মাইদার একটা আয়াত, ওই যে কাবিল হাবিলকে হত্যা করছিল না, তখন একটা ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কাবিল হাবিল বলতেছে যে তুমি যদি আমাকে হত্যা করতে চাও করো, কিন্তু আমি তোমাকে কি করব না, হত্যা করব না। তখন কাবিল হাবিলকে হত্যা করে ফেলছে, এবং হত্যার আগে হাবিল কাবিলকে বলল, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি হাবিল চাই তুমি আমাকে হত্যা করে আমার নিজের গুনাহ আর তোমার গুনাহ, এই সব গুনাহ নিয়ে তুমি কোথায় যাও, জাহান্নামে যাও। আমি এটা চাই, করো, কিন্তু আমি তোমাকে হত্যার জন্য আমার হাতকে প্রসারিত করব, তুমি করো, এতে আমার সমস্ত অপরাধ তুমি নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই জন্যই আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে বলছে, বলো তো মাল মুফলিস, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? বলো তো তোমরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছেন, বলো নিঃস্বকে, ফকিরকে, গরীবকে, মুফলিসকে, দেউলিয়াকে বলো তো। সাহাবায়ে কেরাম বললেন, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহামা, মান আল মুফলিস ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা, যার কোনো টাকা পয়সা সামানপত্র নাই সেইটি গরীব। কথা বলেন, আমরা তো এটাই জানি নাকি, সেইটি গরীব, সেইটি দেউলিয়া, সেই মুফলিস। আল্লাহ রাসূল বলেন, না, শোনো, সে না। আল মুফলিস মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি ইয়াতি বিসসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকা, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব হলো ওই ব্যক্তি যে কাল কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, সদকা নিয়ে আসবে, অনেক আমল নিয়ে আসবে, অনেক হজ নিয়ে আসবে, প্রতি বছর হজ করে, প্রতি বছর উমরা করে, নামাজের প্রথম কাতারে কোনো ভালো কোনো কাজ নাই যে সে করে না, সবকিছুই সে করে। অর্থাৎ আমলের বিশাল স্তূপ নিয়ে সে হাসরের ময়দানে উঠবে। সাথে সাথে ওয়ায়াতি, কিছু অপরাধ নিয়ে আসবে, সে অপরাধগুলো কি, আল্লাহ রাসূল বলেন ওয়ায়াতি কদের সাতামা হাজা,
সে কাউকে গালি দিছিল, ওয়া কাযাফা হাযা কাউকে মিথ্যা অপবাদ দিছিল, ওয়া আকালা মালা হাযা কারো মাল অন্যায়ভাবে ভক্ষণ করছিল, ওয়া সাফাকা দামান কাউকে অন্যায়ভাবে হত্যা করছিল, ওয়া দারাবা হাযা কাউকে অন্যায়ভাবে একটা থাপ্পড় দিয়েছিল। এরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। নাই? সমাজের মধ্যে আছে। বিভিন্ন মসজিদের মুসল্লি কমিটির মধ্যে এরকম লোক আছে যারা ইমাম, মুয়াজ্জিন, খাদেম যারা আছে, মসজিদের মাদ্রাসার স্টাফ যারা আছে, কমিটি কর্তৃক তারা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়, আছে না নাই? তাহলে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি কল্যাণমূলক কাজ করে কি হবে শোনেন, যদি এইরকম করে অন্যায় ভাবে যদি করে তাহলে তাদের শাস্তিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুতা হাযা মিন হাসানাত। এই যে বিশাল আমলের স্তূপ নিয়ে পাহাড় নিয়ে দেশে আসছে, এই আমল থেকে ওই যাদেরকে এই অপরাধগুলো করছে তাদেরকে দেওয়া হবে, তার আমল থেকে ওদেরকে দেওয়া হবে। বলেন হবে না? এগুলো আছে না নাই? এগুলো যে করছে এটা প্রতিদান এখন দেওয়া লাগবে না? কি দিয়ে দেবে? টাকা আছে? কথা বলেন। দুনিয়া থেকে টাকা নিছেন, অন্যায় ভাবে জায়গা নিছেন, গালি দিয়েছেন, গিবত করছেন, এই অপরাধগুলো কাল কিয়ামতের ময়দানে এটার শাস্তি দেওয়া হবে এইভাবে যে ওই ব্যক্তি আমল, অনেক আমল নেয়, এইগুলো এখন দিতে হবে, দিবে, একে দিবে, একে দিবে, এই যে অপরাধ প্রত্যেককে দিবে। দেওয়ার পরে যখন তার আমল নামা যতগুলো নেকি ছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু এখনো পাওনা রয়ে গেছে, এখন কি করবে? বলছে ওই ব্যক্তি যাদেরকে গালি দিয়েছে তাদের যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো দিয়ে দাও। ভাই সহিহ হাদিস, কোনো মিথ্যা হাদিস না এটা। ওই গুনাহগুলো ওই ব্যক্তিকে তোমাদের সবার গুনাহগুলো দিয়ে দাও। দেওয়ার পরে ওই ব্যক্তি যে আমাদের স্তূপ নিয়ে আসছিল, কোনো নেকি আছে? বলেন কোনো নেকি আছে? আর কে বলল আছে? ওই ব্যক্তির কোনো নেকি আছে? নেকি নাই। আর সমস্ত ভাইয়ের গুনাহগুলো কে নিল? হ্যাঁ, কে নিল? ওই ব্যক্তি নিল। আমল ভালো, নেক নাই, আর গুনার স্তূপ। এখন আগে ছিল আমলের স্তূপ, এখন কিসের স্তূপ? অপরাধের স্তূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবস্থায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এখন চিন্তা করেন কি করবেন আপনি। এই শুধু অনুভূতি জাগানোর জন্য আজকের এই বয়ান। তাহলে এই আজকের আলোচনা থেকে বোঝা গেল হত্যা করা খুব ভালো কাজ। জোরে বলেন, ভালো কাজ? ভালো কাজ না। এই জন্য ভাই মেহেরবানি করে, আমি একজন ইমাম হিসাবে এই বলা দরকার ছিল, যেহেতু ঘটতেছে অহরহ প্রত্যেক দিন, হয় না? হয় না? চাঁদাবাজির কারণে, বিভিন্ন কারণে চাঁদা দিতে চায় না, মেরে ফেলে। 1000 টাকা চাইছে, দিতে চায় না, মেরে ফেলে। এই ঘটনা প্রতিদিন বাংলাদেশে কিছু আসে, কিছু আসে না। কি এক এক ঘটনা উলঙ্গ করে দেখলাম। আরে স্বামী স্ত্রী উভয়কে উলঙ্গ করে, কারা করে? আপনাদের সামনে প্রকাশ্য। আর আমাদের ওই মিটফুটের যে ভাই সোহাগ না, তাকে মারছে। এরকম অহরহ প্রত্যেক দিন যে ঘটনাগুলো ঘটতেছে। এবং এই সপ্তাহে জুমার পরে একজন ইমামকে গত জুমায় খুতবারত অবস্থায় একটা কারণে, যে কোনো একটা কারণে, এই কারণটা মিথ্যা কারণে যে তাকে আঘাত করেছে, মেরে ফেলার জন্য আসছে, এরকম অনেক ইমামকেও মারতেছে। এরকম আপনাদের কাছে এরকম ঘটনা আসে না? আজ আমরা যে আলোচনা করতেছি, জীবনের ঝুঁকি নিয়ে আলোচনা করতেছি, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই এখন। শুধু আমাদের না, বাস্তবে যারা হকপন্থী, যারা ভালো মানুষ, কারো জীবনের কোনো নিরাপত্তা এখন নেই। এই যে চাঁদাবাজি যারা করে, যারা খুন করে, যারা সন্ত্রাসী করে, যারা ত্রাস সৃষ্টি করে, যারা চাঁদাবাজি করে, রাজধানী করে, চুরি করে, একজনের সম্পদ যে অন্য ভাবে নেয়, এটা কি বৈধ? জোরে বলেন, জোরে চিৎকার করে বলতে, এটা বৈধ? লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। কোন মানুষের মনের সন্তুষ্টি ছাড়া অন্যের মাল নেওয়া জায়েজ আছে? না। এই জন্য এইটাকে দমন করার জন্য যদি চান যে বাংলাদেশে কোনো খুব খারাপই দেখতে চাই না, কোনো চাঁদাবাজি দেখতে চাই না, কোনো সন্ত্রাসী আমরা দেখতে চাই না, কোন অপরাধ আমরা বাংলাদেশে দেখতে চাই না, বারবার একই কথা বলি, আপনারা আওয়াজ ওঠান, শরিয়াই একমাত্র সমাধান। ঠিক না? ঠিক বলে এই একটা আওয়াজ লেখালেখি করবেন ফেসবুকে, শরিয়াই একমাত্র সমাধান। শরিয়া শাসন কায়েম করেন, 5 দিনের মধ্যে বাংলাদেশের সমস্ত অপরাধ বন্ধ হয়ে যাবে। ঠিক না? ঠিক বলেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে শোনো, তোমরা যদি জ্ঞানী হয়ে থাকো, তোমাদের যদি হালকা বুদ্ধি বিবেক থাকে, তোমাদেরকে বলছি, কিসাসের বিধান, আমার আসমানি বিধান, আমার আল্লাহর, আমার রাসূলের বিধান, ইসলামের বিধান, এটা তোমরা তোমাদের রাষ্ট্রে কায়েম করো, তাহলে সকল মানুষের জীবন বেঁচে যাবে। ঠিক আছে? বাস্তবে না। মদিনা, আল্লাহ রাসূল মদিনা আসার পর থেকে নিয়ে খিলাফতের যুগে কয়টা হত্যা হয়েছে দেখান। পুরা মিলে অন্যায়ভাবে যত হত্যা হয় না,
তার চেয়ে বেশি হত্যা হচ্ছে প্রতিদিন বাংলাদেশে। একমাত্র কারণ কিসাসের বিধান ছিল, ইসলামী শরিয়াত ছিল। একজন ব্যক্তিকে যখন হত্যা করবেন প্রকাশ্যে, তখন তাকে কিসাস, কিসাস মানে হত্যার পরিবর্তে হত্যা, এটা যখন কায়েম করবেন, দেখবে মানুষ, মিডিয়ার মাধ্যমে মানুষ যখন দেখবে, তখন এই শাসন যদি চালু হয়ে যায়, হত্যা করতে কেউ সাহস পাবে? বলেন পাবে? তাহলে ওই এক শাস্তির কারণে সবাই বেঁচে গেল। কথা বলেন ঠিক না ঠিক? আর যার ভিতরে এই অপরাধের প্রবণতা আছে, সেও সেটা থেকে বিরত থাকলো, সবাই বেঁচে গেল। কথাটা বলছেন? এই জন্য কায়েম করেন। কিভাবে করবেন? আদালতকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেছে, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু। যারা ফাসাদ সৃষ্টি করবে, যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, সে যেমন ভাবে হতে পারে যুদ্ধ, বিভিন্ন কারণ আছে যুদ্ধ, এইগুলা তারা করবে, ফাসাদ সৃষ্টি করবে, তাদের 4 ধরনের শাস্তি। কয় ধরনের? মনে রাখেন, কয় ধরন? এইগুলা লেখেন, লিখে লিখে পোস্ট করবেন। এগুলা আমরা চাই, এগুলা বাংলাদেশে আমরা শরিয়া কোর্ট চাই। হ্যাঁ, গণতান্ত্রিক যে কোর্ট আছে, যেটা আছে সেটাও থাকুক, আমরা ভিন্নভাবে একটা শরিয়া কোর্ট চাই। যারা শরিয়া শাসন মানতে চায়, যারা শরিয়া আইন মানতে চায়, তারা সেখানে গিয়ে সেই বিচার তারা চাবে এবং তাদেরকে সেই বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। এরকম একটা কোর্ট থাকতে পারে না? বলেন পারে না? পারে না? আমরা চাই এটা অপরাধ দমনের জন্য। আমরা তো বলি একটু ট্রাই করে দেখেন না একটু। আপনাদেরকে তো সফল হইতে পারতেছেন না, আমাদেরটা একটু সফল হয় দেখেন, একটু পারেন কিনা, একটু 1 মাসের জন্য দেখেন। এটাও কি পারে না? কথা বলেন, এটাও কি পারে না? 1 মাসের জন্য কি পারে না? হ্যাঁ, এই জন্য আপনাদেরকে বলি, গণতন্ত্র ধোঁকা। কথা বলেন, গণতন্ত্র কি ধোঁকা? আপনাদেরকে যদি বলি গণতন্ত্র কুফরি, গণতন্ত্রের শিরকি, এগুলো আপনাদের বোঝা আসে না। হুজুর বলে কি? মনে রাখবেন, গণতন্ত্র যতদিন থাকবে, সেকুলার যতদিন থাকবে, খুন, হত্যা, গুম, তারপরে আয়না ঘর ভাঙছে, আবার আয়না ঘর নতুন করে, আবার কত আয়না ঘরের চেয়ে ভয়াবহ ধরনের অপরাধ আবার বাংলাদেশে জন্ম হবে। যতদিন পর্যন্ত গণতন্ত্র সেকুলার থাকবে, ততদিন পর্যন্ত আপনি যত কথা বলেন, যত আন্দোলন করেন না কেন, এগুলাকে দমন করতে পারবেন না, গ্যারান্টি দিয়ে এখানে বলে গেলাম। যান, যতদিন পর্যন্ত শাসন ব্যবস্থা কায়েম না করবেন ইসলামী শরিয়াত, ততদিন পর্যন্ত এগুলো বন্ধ হবে না। ওই যে ছিল 17 বছর গুম আর খুনের এই সমস্ত অপরাধ ছিল, কিছুদিন একটু ভালো ছিলাম, আলেমরা একটু ভালো ছিল, আবার কয়েক বিশিষ্ট লেখক যারা বক্তা, দ্বীনের দায়ী, তাদের ব্যাপারে আবার জঙ্গি মামলা দেওয়া হয়েছে। ঠিক না ঠিক বলে? সুস্পষ্ট ভাবে বললাম, মিথ্যা। আবার ওই পূর্বে 15 বছরের দিকে ফিরে যায় না। যেরকম পালানো লাগছে, এই যে যেটা বসছে এখন ইউনুস সহ, যেটা এটা পুরো আমেরিকার এজেন্ডাকে তার বাস্তবায়ন করার জন্য এখানে বসছে। বুঝাচ্ছে কথা ভাই? মনে রাখবেন, হুজুর কয়েকজনের নামে দিছে, একবার মিথ্যা। এদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্কই নাই। জঙ্গি মামলা হয়ে গেছে কয়েকজনের নামে। এর মধ্যে আমাদের আবরার ভাই আছে, আবরার চিনেন আপনারা? রেজাউল করিম আবরারকে চিনেন? একজন বিশিষ্ট দায়ী, একজন লেখক, একজন বক্তা, তিনি একজন সংগঠনের বড় একটা পদে তিনি অধিষ্ঠিত আছেন। এরকম আরো কয়েকজন আছে, আসিফ আদনান আছে, তারপর জাকারিয়া মাহমুদ আছে, এরকম কয়েকজন আছে, এদের নাম একবারে মিথ্যা। যার কোনো প্রমাণ আমার কাছে ভিডিও রেকর্ড আছে, মানে অডিও। ওই যে পরিদর্শক পুলিশের, তার নাম হলো আব্দুল মান্নান সম্ভবত, তার সাথে কথা হয়েছে, আমার কাছে আছে, কিন্তু একবার সে উত্তর দিতে পারে না। কেন? কোন জায়গা থেকে কি পাইছে, লিঙ্ক পাইছে না কি, খালি মিথ্যা এগুলা দিয়ে দিয়েছে, হয়রানি করতেছে। কাজী শোনেন, এই গণতন্ত্র যতদিন রাখবেন, এইগুলা যতদিন রাখবেন, ইসলামী শাসন ব্যবস্থা যতদিন না রাখবেন, কখনো ভারতের গোলামি হবে, আবার কখনো আমেরিকা। সবার টার্গেট হলো যারা ইসলামপন্থী, যাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, শরীরে পাঞ্জাবি আছে, যারা ধর্ম নিয়ে চলতে চায়, ধর্মের কথা বলে, তাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে তাদেরকে দমিয়ে রাখাই এদের উদ্দেশ্য। ঠিক আছে? ঠিক আছে? আমরা ওই 15 বছরের ইতিহাস পুনরাবৃত্তি করতে আমরা চাই না। ঠিক আছে? ঠিক। এই জন্য এই প্রতিবাদে যখন যে সংগঠন থেকে ডাক আসবে, যারা জঙ্গির তকমা লাগাবে, এদের বিরুদ্ধে যে সংগঠন হোক না কেন, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের সাথে, দ্বীনের সাথে যদি ডাক আসে, তাহলে মনে করবেন যে হুজুর কয়েকজন নামে মামলা দিচ্ছে, তাহলে আমাদের কি? মনে রাখবেন, শুধু তারা না, এই টার্গেট এখন তাদেরকে করা হচ্ছে। যদি তারা এটা জিতে যায়, ধর্মপ্রাণ যারা ধর্ম নিয়ে চলতে চায়, ইসলামপন্থী, প্রত্যেককেই তারা টার্গেট করবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বলেন হুজুর কয়েকজন নামে আছে, আমরা তো ভালো আছে, আমাদের নামে করবে না, এই কথা মনে করেন না। অতীত দেখেন, একজন রিক্সা চালক, একজন কৃষক,
একজন সাধারণ একজন মহিলা গ্রামে কোনো পরিচিত নাই, ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, তাদেরকে ঢুকে নিয়ে গুম করা হয়েছে। এই ইতিহাস গত 15 বছরে ছিল, আছে না নাই? কাজে আপনি বলছেন আমি নিরাপদ না, আপনি নিরাপদ না। যদি ইসলাম মানতে চান আপনি নিরাপদ। জঙ্গি, তাদের জঙ্গি আর ইসলামের জঙ্গির মধ্যে সংখ্যার মধ্যে ব্যবধান আছে না নাই? পাঞ্জাবি পরা, টুপি পরা, ঘরে টিভি না থাকা, ধর্মীয় ভাবে চলা, নামাজ পড়া, এই সমস্ত কাজ হলো তাদের নিকট জঙ্গিবাদের আলামত। বাস্তবে এটা জঙ্গি? আমি আমার কোরআনের কথা বলি, আমি যেভাবে করা দরকার সেইভাবে কথা বলি, এটার নাম জঙ্গি? এটার নাম যদি জঙ্গি হয় তাহলে গত 15 বছর যারা যে এইভাবে করছে সেটা কি? কথা বলেন। 2 দিন আগে যে গোপালগঞ্জে হইল, প্রকাশ্য অস্ত্র নিয়ে যারা বের হয়েছে, এদেরকে তো জঙ্গির তকমা লাগানো হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? যারা অস্ত্র দিয়ে চালাবাজি করতেছে তাদেরকে কেন জঙ্গি ট্যাগ দেওয়া হয় না? জঙ্গি ভাববে তারা, জঙ্গি তো তারা, তাদেরকে কেন ধরা হয় না? যারা কোনোদিন অস্ত্র দেখে নাই, যে আলেম ওলামা ইসলামপন্থী মানুষ, তাদেরকে কেন জঙ্গির তকমা লাগানো হয়? এদেরকে তো কিছু করা হয় না। দেখেন নাই অস্ত্র দিয়ে, দেখেন নাই আপনারা? এদেরকে কেন করা হয় না? কাজে এই জুলাই, গত জুলাই পরিবর্তে 1 বছর হতে পারে নাই। গত জুলাইতে আর এই জুলাইতে এই যে নতুন স্বাধীনতা আসছে, আমরা আবার পিছনের দিকে ফিরতে চাই না। এই জন্য সাবধান তো ইনশাআল্লাহ বলেন। শোনেন, এই আলোচনা শুধু মসজিদ ভিত্তিক যেন, মসজিদের বাউন্ডারির ভিতরে যেন থাকে না, এরকম যেন হয় না। এই চেতনা নিয়ে বাঁচতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা পুনরায় জঙ্গিবাদে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয়েছে, বলছে না বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বলছে না? এই কয়েকজন আগে বলে নাই? তাহলে তারা কিভাবে এই সমস্ত বলার পরেও তারা কিভাবে সাহস পায়? কিভাবে সাহস পায়? আরো অনেক কথা ছিল। এই জন্য মেহেরবানি করে বলবো, ইসলামের উপর যদি কোনো আঘাত আসে, ইসলাম পন্থীদের উপর যদি কোনো আঘাত আসে, কোরআনের উপর যদি কোনো আঘাত আসে, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি কোনো ডাক আসে, রাষ্ট্রের উপর যদি কোনো আঘাত আসে, এটাকে ঠেকানোর জন্য, প্রতিবাদ করার জন্য এগিয়ে আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। এই জন্য যারা সন্ত্রাসী করবে, যারা চাঁদাবাজি করতে আসবে, শাস্তি নিজের হাতে তুলে নেবেন না, ঠিক আছে? ধরে এই জন্য যদি চাঁদাবাজি করে, আরে ভাই সহজ, অন্যায় দেখলে প্রতিবাদ করা যায় না? এই মন মানসিকতা এখনো যদি না করতে পারেন তাহলে পারি পারবেন। চাঁদাবাজি করতে আসলে ধরে ফেলবেন সবাই মিলে, পারবেন তো ইনশাআল্লাহ বলে? যদি সবাই দাঁড়িয়ে যান, সবাই চেতনা ফিরে আসে, সবাই প্রতিবাদী হন, বাংলাদেশের চাঁদাবাজির স্থান থাকবে। কথাটা বুঝেছে? আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। এবং সব দিয়ে যতদিন বাঁচবেন বাঘের মতো বাঁচেন, ওই 20 বছর 1000 বছর বাঁচার দরকার নেই, ঠিক তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন, আজকে জুমার বয়ান, আরো অনেক কথা ছিল, এই মানবাধিকার সংস্থা নিয়েও কথা ছিল, কিন্তু বলার সময় নাই। যদি সময় হয় ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করব, একটু দেরি হয়ে গেছে, প্রয়োজনীয় কথা এগুলা, ঠিক না বেঠিক? এই জন্য এগুলা ধারণ করবো তো অন্তরে ইনশাআল্লাহ বলেন। এগুলো যেন মসজিদে ভাই সবসময় আমাদের ভিতরে এগুলো থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার আমলের তৌফিক আমাদের সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা